নমস্কার। উত্তর কলকাতার প্রদীপ কুমার দাঁ। দর্শকবৃন্দ, আপনারা যারা আমাকে চেনেন বা জানেন তারা জানেন যে আমি জনস্বার্থে প্রচারিত, জনস্বার্থে সচেতনতামূলক যে প্রচার কাজ, সেই কাজের সঙ্গে যুক্ত বা সেই কাজ করে থাকি। আপনাদের জানিয়ে রাখি যে আজকের এই ভিডিওটা সম্পূর্ণরূপে আপনাদের প্রত্যেককে সচেতন করার জন্যই এই ভিডিওটা করা। এবং আপনাদের জানিয়ে রাখি যে আমরা যারা কলকাতা পুলিশের প্রণাম উইংসের মেম্বার, আমাদের বিরাটভাবে সচেতন করানো হচ্ছে। বিশেষ করে আপনারা জানেন যে বহু মানুষ আছেন যে বয়সকালে তারা রিটায়ার্ড হওয়ার পর ব্যাংকে তাদের সারা জীবনের যে সঞ্চিত অর্থ তারা যেভাবে হয়তো ব্যাংকে ফিক্সড করেছেন বা কোনো রকম ডিপোজিট করেছেন, এই সাইবার ক্রাইম কিভাবে তাদেরকে ঠকিয়ে সমস্ত টাকা, ফ্রড কেসে যাকে বলে, ব্যাংক থেকে টাকা উঠে যাচ্ছে, এই সচেতনতা করার জন্যই যাকে বলে বিভিন্ন সংস্থা যেমন প্রচার করছে, আর বিশেষভাবে প্রচার করছে যারা, তারা হচ্ছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ বিভিন্ন মিডিয়ার মারফত দিয়ে প্রচার করার চেষ্টা করছে যে মানুষকে কিভাবে সচেতন করে তাদেরকে আগলে রাখা যায়, তাদের টাকা পয়সাগুলো যাতে না তাদের ক্ষয় হয়, যাতে কোনো রকম ফ্রড কেসে তারা না পড়ে। তাই আমি প্রদীপ কুমার দা, আমি কলকাতা পুলিশের প্রণাম উইংসের মেম্বার। গত কয়েকদিন আগে আমাদের যে থানা, সেই থানা হচ্ছে জোড়াবাগান থানা। আর কলকাতা পুলিশ তো আপনারা জানেন অল ওভার কলকাতা মিলে এই আমাদের প্রণাম সংস্থা, তা প্রণাম উইংস। তা জোড়াবাগান থানা বা বিভিন্ন থানা থেকে এই সমস্ত মানুষজনদের প্রচার করে তাদের সচেতনতা করা হচ্ছে। তা যে কথা বলছিলাম যে গত কয়েকদিন আগে জোড়াবাগান থানার ওসি সাহেব বড়বাবু, তিনি আমাদের প্রণাম উইংসের প্রচুর মানুষকে ওখানে হাজির হতে বলেছিলেন বৈকাল 4টে। এবং সেখানে আমাদের থানার বড়বাবু ছাড়াও লালবাজারের ক্রাইম ডিপার্টমেন্টের উচ্চ পদস্থ অফিসারও এসেছিলেন, বহু মানুষ ছিলেন, তাদেরকে সাইবার ক্রাইমের ঘটনাগুলো সব এক এক করে বোঝাচ্ছিলেন এবং এর থেকে কিভাবে বাঁচা যাবে সেই সম্বন্ধেও তারা পরিষ্কারভাবে মানুষকে বুঝিয়ে দিচ্ছিলেন এবং কারুর কোনো প্রশ্ন উত্তর তারাও করে নিচ্ছিলেন। যেহেতু আমি জনসচেতনতামূলক প্রচার কাজের সঙ্গে যুক্ত বলে আমাকে প্রায় একটা মোটা বান্ডিল এইরকম লিফলেট বা ব্রোশিয়ার আমার হাতে দিয়েছিলেন অফিসারবৃন্দ, কিন্তু আমার এগুলো শেষ হয়ে গেছে বহু মানুষকে দিতে দিতে। কিন্তু দেখা যাচ্ছে এর চাহিদা প্রচুর রয়েছে এবং হয়তো যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দূরে দূরে, তাদেরকে তো আমাকে এই ব্রোশিয়ার গিয়ে পৌঁছে দেওয়া সম্ভব নয়। যেহেতু আমি পাবলিক রিলেশনে রয়েছি, সেহেতু আমি চাইছি যে এই ভিডিওর মারফত যাতে মানুষ সকলে আপনারা সচেতন হন। তাই আমি এই ভিডিওটা করছি এবং মন দিয়ে একটু সময় নিয়ে শুনবেন যে এতে কি কি লেখা আছে, অর্থাৎ কলকাতা পুলিশ তাদের যে অভিজ্ঞতা বা তাদের যে কথাবার্তাগুলো এর মধ্যে সমস্ত লেখা রয়েছে। প্রথমেই যেটা বলি, দেখতে পাচ্ছেন কলকাতা পুলিশের এইখানে লোগো দেওয়া রয়েছে, এখানে একটা রয়েছে, কি বলবো, স্লোগানের মতো রয়েছে, চেনা কেউ মেসেজ করে ধার চাইছে টাকা, প্রশ্নবোধক চিহ্ন। চেনা কেউ মেসেজ করে ধার চাইছে টাকা, চ্যাট নয়, ফোন করুন, না হলে অ্যাকাউন্ট হবে ফাঁকা। এবারে আসি, দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় ব্রোশিয়ারটায় এসেছি, এখানে এটাও কলকাতা পুলিশের এবং দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ওটিপি হলো রক্ষা কবচ। এই যে লেখা রয়েছে ওটিপি হলো রক্ষা কবচ। হ্যাঁ, তাহলে কলকাতা পুলিশ যেটা বলছেন আমরা সেটা পড়ে দিচ্ছি। এতে যা লেখা রয়েছে, কষ্টের টাকা যাবে না জলে, অল্প একটু সচেতন হলে। কারা লিখছেন? অ্যান্টি ব্যাংক ফ্রড সেকশন, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, কলকাতা পুলিশ হেডকোয়ার্টার্স। এবারে লিখি, এই ভেতরে যেগুলো লেখা রয়েছে এগুলো পড়ে দিচ্ছি। প্রযুক্তির উন্নতির সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে তার ব্যবহার।
আজ প্রায় প্রত্যেকেই ব্যবহার করেন মোবাইল ফোন। বর্তমানে মানুষ ব্যাংকে না গিয়েও মোবাইলের মাধ্যমে এই সংক্রান্ত কাজ সহজেই সেরে ফেলতে পারেন। কিন্তু কিছু নিয়ম আছে যা না মানলে আপনার নিজেরই ক্ষতি। মনে রাখতে হবে ব্যাংক, বীমা বা অন্যান্য আর্থিক সংস্থা কখনোই আপনার কাছে ব্যাংক সংক্রান্ত তথ্য জানতে চায় না। 2, ব্যাংকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড, ওটিপি, ইউপিআই পিন, এটিএম পিন ইত্যাদি অত্যন্ত গোপনীয় তথ্য। এরপরে আসছে 3 নম্বরে, বলছে ওটিপিটাই হলো রক্ষা কবচ। ওটিপি হলো রক্ষা কবচ। কি বলছে? আপনি যদি ওটিপি বা ব্যাংক সংক্রান্ত অন্যান্য তথ্য অজানা কাউকে শেয়ার না করেন তাহলে আপনি সুরক্ষিত থাকতে পারবেন। ব্যাংক জালিয়াতদের মূল লক্ষ্য থাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য কোনোভাবে হাতিয়ে নেওয়া। এই জালিয়াতরা নানাভাবে আপনাকে প্ররোচিত করে এই তথ্য হাতানোর চেষ্টা করবে, আর তা থেকে নিজেকে বাঁচিয়ে আপনাকে রাখতে হবে। ওটিপি হলো রক্ষা কবচ, তাহলে এদিকে গেল। এরপরে কলকাতা পুলিশ বলছে জেনে রাখুন। কি জেনে রাখতে হবে? 1, আমরা দৈনন্দিন জীবনে নানান কাজে ব্যস্ত থাকি। এই ব্যস্ততার সময় প্রতারকেরা ফোন করে আমাদের মুখ থেকেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ডেবিট কার্ডের তথ্য, ওটিপি, ইউপিআই পিন জেনে নিতে পারে। 2, কেওয়াইসি আপডেটের নামে প্রতারকেরা কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করিয়ে চুরি করতে পারে আপনার ব্যাংক তথ্য। 3, ওএলএক্স বা এই জাতীয় অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে জিনিস কেনা বেচা হয়। এখানেও অনেক বিশ্বাস করে অচেনা লোকের হাতে ব্যাংক সংক্রান্ত তথ্য তুলে দেন। কি বলছে? এখানেও অনেক বিশ্বাস করে অচেনা লোকের হাতে ব্যাংক সংক্রান্ত তথ্য তুলে দেন। 4, ফেসবুকে অনেক সময় ভেসে ওঠে নানান ধরনের আকর্ষক বিজ্ঞাপন। সেখানে যেমন সস্তায় জামাকাপড় ইত্যাদি বিক্রির বিজ্ঞাপন থাকে, তেমনই থাকে লোভনীয় খাবারের আকর্ষণ। অত্যন্ত কম দামে তা সরবরাহ করার প্রতিশ্রুতি দেওয়া হয়। 5 কি বলছে? বিভিন্ন কাস্টমার সার্ভিস সংক্রান্ত ঘটনায় মানুষ কাস্টমার কেয়ার নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানান। গুগল সার্চের মাধ্যমে প্রাপ্ত কোনো কাস্টমার কেয়ার নাম্বারে ফোন করে কখনোই ব্যাংক সংক্রান্ত তথ্য দেওয়া উচিত নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় ওই যোগাযোগের নম্বরটি ভুয়ো। তাহলে বুঝতে পারছেন, আমরা যেগুলোকে সত্য ভাবি সেগুলো হয়তো ভুয়ো। এরপরে পেছনের পাতায়, একদম লাস্ট পাতায় চলে আসি, কলকাতা পুলিশের এই যে ব্রোশিয়ারের লাস্ট পাতায় বারবার করে কলকাতা পুলিশ যেটা জানাচ্ছে, মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? ব্যাংক থেকে ফোন করে কখনোই তথ্য চাওয়া হয় না। কোনো অবস্থাতেই অজানা কাউকে ওটিপি, এমপিন, ইউপিআই পিন শেয়ার করবেন না। কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার আগে তা সঠিক কিনা যাচাই করে নিন। তারপরেরটা কি বলছে? ইউপিআই পিন কেবলমাত্র টাকা পাঠানোর কাজেই প্রয়োজন হয়, টাকা পেতে এই পিন লাগে না। তারপরেরটা কি বলছে? সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন। আর যে লাস্ট কথাটা রয়েছে, ব্যাংক জালিয়াতি সংক্রান্ত তথ্য জানাতে এই নম্বরে ফোন করুন। অর্থাৎ কলকাতা পুলিশের যে সাইবার ডিপার্টমেন্টের যে একটা নম্বর ওনারা দিয়েছেন, ব্যাংক জালিয়াতি সংক্রান্ত তথ্য জানাতে এই নম্বরে ফোন করুন। নম্বরটা নোট করে নিন, 85850
63104। আবার বলছি 8585 063 104। তাহলে আপনারা বুঝতে পারছেন। এবং আমি যখন এই ব্রোশিয়ারগুলো আমার জিমনাসিয়ামের সমস্ত ছাত্রছাত্রীদের মায়েদের দিচ্ছিলাম, সেখানেই তখন উঠে এলো আমাদের জিমনাসিয়ামের ছাত্রছাত্রীদের মায়েদের 5 জনের দফায় দফায় তাদের কারুর 7,000 টাকা উড়ে গেছে, কারুর দাদার আর কি বেশ কিছু টাকা উড়ে গেছে। এই সমস্ত তথ্য আমি আমার যে অ্যাওয়ারনেস ভিডিও, অর্থাৎ অ্যাওয়ারনেস অ্যানাউন্সার বলে যে আমার ফেসবুক চ্যানেলটা আছে, তাতে আমি দিয়েছি এবং বহু লোক সেগুলো দেখছেন। তাই আপনাদেরকে বলবো, আমার প্রচার করার দায়িত্ব, আমার প্রচার করার কাজ মনে করি মানুষকে সচেতন করার। তাতে যদি আপনারা একটু সচেতন হন, আপনারা অনেক বিপদ থেকে বাঁচবেন। তাহলে ভিডিওটা শেষ করার আগে বলি, কলকাতা পুলিশের সাহায্য নেবেন। কলকাতা পুলিশ যেভাবে প্রচার করছে, আপনারাও আপনাদের প্রিয়জনকে যদি পারেন এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকেই সচেতন হয়। তাহলে উত্তর কলকাতার প্রদীপ কুমার দা আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি। আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার, শুভরাত্রি।